নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ তে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ইছামতির পারে গোপালের বনভোজনে সামিল ভক্তরা। কমিউনিটি হলের উদ্বোধন মালদায়। আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের অনুষ্ঠান। আসানসোল রাম মন্দিরে পুজোর আয়োজন। বালুরঘাট হিলি রেল লাইনের কাজের শুভারম্ভ। জলপাইগুড়িতে জন ঐক্য যাত্রা দিবস। আসছে বিস্তারিত খবরে। ইছামতির পারে গোপালের বনভোজনে সামিল ভক্তরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সারি সারি গোপাল ঠাকুর নিয়ে গোপালের বনভোজন অনুষ্ঠান ইছামতির পারে। ইসকন মন্দিরের সাধু, বৈষ্ণব ও সন্তরা হাজির হয়েছেন বসিরহাটের 15 নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পারে। কয়েক হাজার ভক্তকে নিয়ে গোপালের বনভোজন অনুষ্ঠিত হয়। সারা দেশ যখন রাম মন্দিরের আবেগে উদ্বেলিত হয়ে রয়েছে, ঠিক তখনই ইছামতি নদীর পারে গোপালকে নিয়েই মাতলেন ভক্তরা বনভোজনে। 15 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই গোপালের বনভোজনে উপস্থিত ছিলেন বসিরহাটের সমাজসেবী সুরজিৎ মিত্র, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলর সহ আপামর ভক্তবৃন্দ। যেই রাম সেই কৃষ্ণ সেই বিষ্ণু, কোনো তফাৎ নেই, সবই এক। রাম বিষ্ণু কৃষ্ণ সবই এক। তো আমরা আজকের এই গোপাল পিকনিকের যে আয়োজন, আমাদের বাদল মিত্র, আমাদের সকলের দাদা এবং আমাদের বৌদি অদিতি মিত্র, সকলের প্রিয়, ওনারা যে এত সুন্দরভাবে আয়োজন করেছেন এই গোপাল পিকনিকের, মানে শাস্ত্রে রয়েছে যে দেশের রাজা ধার্মিক হয়, আধ্যাত্মিক সম্পন্ন হয়, তো সেই দেশের প্রজা সুখ সমৃদ্ধি এবং আনন্দে থাকে। তো সেটা আজ আমরা 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে না, সমস্ত এই বসিরহাটবাসী আজ এই দুজনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সঙ্গে চলল দেদার খাওয়া দাওয়া, সংকীর্তন সহ একাধিক ধর্মীয় গান ও ভজন। কি ছিল না সেই মেনুতে? সকালের জলখাবারে যেমন ছিল মুড়ি আর ঘুগনির স্বাদ, বেলা বাড়তেই দুপুরে ছিল ফ্রাইড রাইস আর আলুর দমের সমাহার। উদ্যোক্তা সুরজিৎ মিত্র বলেন, রাম আমাদের প্রভু, সর্বধর্মের সংস্কৃতির পীঠস্থান বাংলা। নির্বাচনের আগে লোকসভা ভোটে প্রচার আনতে চাইছে একটি রাজনৈতিক দল। ইছামতির পারে বনভোজন করতে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আমরা বাংলার মানুষ, আপনারা জানেন যে আমরা কালী কৃষ্ণতে বিশ্বাসী। কালী ঠাকুর মা আমাদের, আর কৃষ্ণ ঠাকুর। ম্যাক্সিমাম লোক, বাংলার লোক এই সংস্কৃতি কৃষ্টি কালচারে বিশ্বাসী। রাম আমাদের প্রভু, পুরুষোত্তম আমাদের, রামও আমাদের ধর্মীয় ভাবাবেগ। কিন্তু কেউ, কোনো রাজনৈতিক দল আমাদের প্রভুকে নিয়ে, রামকে নিয়ে যে নোংরা রাজনীতি করছে, এটা ঠিক হচ্ছে না। এটা ধর্মীয় ভাবাবেগকে নষ্ট করছে। পাল্টা গোপাল নাই। আমাদের এই গোপালের পিকনিক বনভোজন আমরা প্রতি বছরই করি। আমাদের হরিশপুরের কাউন্সিলর তন্ময় এখানে আছে। তন্ময় ওখানে গোপালের বনভোজন অনুষ্ঠান হয় দীর্ঘদিন ধরে। আমাদের এখানে জয়ন্ত প্রভু আছে, ইসকন মঠের গীতার, উনি আমাদের এখানে গত বছর হয়েছিল মন্ডল বাড়িতে, এবং সেখানে এবছর আমরা এখানটাই করেছি, এবং আজকের দিনটা ওনারাই বেঁচেছেন। ধর্মীয় ভাবাবেগ কি বলছিলেন? ধর্মীয় ভাবাবেগ আমাদের প্রত্যেকেরই। হিন্দু ধর্ম, আমরা যারা হিন্দুত্বকে বিশ্বাস করি, আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। এই থিওরি বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ধার্মিক আমার মনে হয় না আর কেউ আছে। মন্দির এটা আমাদের প্রত্যেকেরই, আপনারা জানেন যে ধর্মীয় ভাবাবেগ আছে, কিন্তু এই মন্দিরের জন্য হাজার হাজার কোটি টাকা তোলা হচ্ছে, তার কোনো হিসেব নেই। কারা ঢুকতে পারবে, কারা ঢুকতে পারবে না, ঠিক করে দেওয়ার মালিককে। আদি শঙ্করাচার্য, যিনি সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের 4 শঙ্করাচার্য শিষ্য, তারা কেউ ওই মন্দিরে যাচ্ছেন না। আজকে অসমাপ্ত মন্দির উদ্বোধন করা হচ্ছে। পৌষ মাসে কোনোদিন আমরা কোনো শুভ কাজ করি না, আজকে পৌষ মাসে
এই মন্দিরের শুভ আরম্ভের একটা দিনক্ষণ ঠিক করা হয়েছে। এই সমস্ত নিয়ে ধর্মটাকে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করা, কাজে লাগানো, এটা ঠিক হচ্ছে না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কমিউনিটি হলের উদ্বোধন মালদায়। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের শুভ লগ্নে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়া এলাকায় সাংসদ এবং বিধায়কের উপস্থিতিতে একটি নগর কীর্তন পরিক্রমা অনুষ্ঠিত হয়। ভগবান শ্রী রামচন্দ্রের আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে। শ্রী রামচন্দ্রের রামলালা প্রাণ প্রতিষ্ঠা, এটা কেউ কল্পনা করতে পারেননি। আজকে অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের সমস্ত মানুষ, তারা সবাই আনন্দে আজকে হচ্ছে, সমস্ত মানুষ হচ্ছে আত্মহারা হয়েছে। সারা বিশ্ব থেকে মানুষ আসছেন, যে আমাদের দেশের তো বটেই, সারা বিশ্বের মানুষ অযোধ্যামুখী হয়েছেন এবং সবাই এই কটা মাস ধরে আপনি দেখবেন যে অযোধ্যাতে সমস্ত মানুষ যাবেন। আমরা তাই মালদা জেলাতে বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে আজকের এই রামলালা প্রাণ প্রতিষ্ঠাকে সবাই সফল করবার জন্য আজকে সবাই মিলে আজকে এগিয়ে এসেছেন। পাশাপাশি এই শুভ লগ্নে হালদারপাড়া রাধা গোবিন্দ মন্দিরে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 11 লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হলেরও শুভ উদ্বোধন করা হয়। খুব আনন্দের দিন আমাদের আজকে। আমরা সবাই জানি অযোধ্যায় শ্রী রামচন্দ্রের রামলালার প্রতিষ্ঠা হচ্ছে। সেই শুভ মুহূর্তে আজকে আমাদের এই ওল্ড মালদা পৌরসভাতে ২ নম্বর ওয়ার্ডের আর আমাদের এখানেও আমাদের ভজন কীর্তনের মাধ্যমে আমরা দিনটাকে উদযাপন করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের অনুষ্ঠান। রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশুদ্ধ পানীয় জলের পাম্প মেশিনের উদ্বোধন ও সম্প্রীতির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনে। এই অনুষ্ঠান এবার ২য় বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পড়ুয়ারা। আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের রিউনিয়ন কমিটি এবারে ২য় বর্ষ। আমরা খুব উৎসাহ নিয়ে গত বছর শুরু করেছিলাম এবং এবারে আমরা ২য় বছর উদযাপন করছি। এই উদযাপন অনুষ্ঠানে নানা রকম দৃষ্টিভঙ্গি এবং নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে একটি অভিনব কর্মসূচি, সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে মাথায় রেখে আমরা একটা পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এখানে একটা রিউনিয়ন কমিটি আয়োজন করেছে, রিউনিয়ন কাপ একটা টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্যান্য সারা বৎসর এই ইউনিয়ন কমিটি নানা রকম সদর্থক চিন্তাধারা ও নানা রকম কর্মসূচির লক্ষ্য রেখে এই স্কুলটাকে মাথায় রেখে যাতে সার্বিক উন্নতি সাধন করা যায় সেরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা বছর সদর্থ চিন্তা ভাবনা নেওয়া হয়েছে যাতে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া যায় স্কুলের উন্নতির স্বার্থে, এলাকার ছেলে মেয়েদের স্বার্থে এই স্কুল উন্নতি করার জন্য ইউনিয়ন কমিটি সারা বছর পাশে থাকবে, এরকম একটা চিন্তাধারা নেওয়া হয়। প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বর্তমান স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের পাম্প মেশিনের উদ্বোধন করা হয়। স্কুলের মাঠে সম্প্রীতির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে প্রাক্তন ছাত্ররা। তো যেভাবে অনুষ্ঠানটা আজকে হচ্ছে তাতে আমরা খুবই আনন্দিত এবং সকলে আনন্দিত। এই অনুষ্ঠানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যারা স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে প্রেজেন্টেশনের ব্যবস্থা করেছে এই রিউনিয়ন কমিটি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোল রাম মন্দিরে পুজোর আয়োজন। আসানসোল পুর নিগমের ৯৯ নম্বর ওয়ার্ড তথা কুলটির ভরতচক গ্রামে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে আজ সোমবার যে পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে ১৩৫ বছরের প্রাচীন মন্দিরে রামের পুজো পাঠের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গড়াই জানিয়েছেন, ভরতচক গ্রামে রামের পুজো প্রায় ১৫০ বছরেরও বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে। মূলত মাঘী পূর্ণিমাতে প্রতি বছর মূর্তি গড়ে ৮ দিন ধরে রামের পুজোর আয়োজন করা হয়। তবে এদিন প্রায় ৫০০ বছরের লড়াইয়ের শেষে অযোধ্যায় ফিরেছেন রামলালা। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল।
মন্দিরে? না, আমাদের মূর্তি নেই, মূর্তি হয় ওই মাঘী পূর্ণিমার সময়। কোন কোন ভগবানের মূর্তি আছে? রাম, সীতা, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, যবমান। প্রত্যেকদিন নিত্য পুজো হয়? হ্যাঁ, প্রত্যেকদিনই পুজো। আজ তো আপনাদের মানে অযোধ্যাতে যে একটা ইয়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেই কারণে কোনো বিশেষ কিছু? হ্যাঁ, বিশেষ একটু আয়োজন করেছে, একজন খিচুড়ি ভোগ হবে। তাই এই মুহূর্তকে স্মরণে রেখে পুণ্যতিথি অনুসারে এখানে রাম মন্দিরেও পুজোর আয়োজন করা হয়েছে। একই সাথে আগত ভক্তদের ভোগ প্রসাদ বিতরণও করা হয়। দেখুন, আজকের বিশেষ বলে কিছু নয়, আমাদের এখানে রাম পুজো প্রায় 150 বছরের পুরনো পুজো। আর বিশেষ বলতে আজকে যেহেতু 550 বছরের লড়াইয়ের পর শ্রী রামলালা অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় 150 বছরের পুরনো মন্দির, আরো বেশি তার ইতিহাস, তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে, ভোগ প্রসাদ হচ্ছে, পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে। আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা গেরুয়াময় হয়ে উঠেছে। আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনে আজ পুজো হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাট হিলি রেল লাইনের কাজের শুভারম্ভ। প্রায় 14 বছর আগে বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে বন্ধ থাকা বালুরঘাট হিলি রেল লাইনের কাজের শুভারম্ভ করা হল। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার যমুনা নদীর অর্ধ সমাপ্ত রেল ব্রিজের কাজের পুনরায় শুভারম্ভ করা হল। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রেলের এই কাজের সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এই কাজের মধ্যে দিয়ে বালুরঘাট হিলি রেল লাইনে 5টি অর্ধ সমাপ্ত ব্রিজের কাজের সূচনা করা হয়। এই কাজের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এই রেল লাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ করতে প্রায় 298 কোটি টাকা রেল জেলা প্রশাসনকে দিয়েছে, যার মধ্যে 33 কোটি টাকা জমি দাতাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। রাজ্য সরকারের যারা রাজনৈতিক দল তাদেরকেও অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, যে বালুরঘাট হিলি রেল প্রকল্প বা রেলের যে কোনো প্রকল্প, সরকারি প্রকল্পে রাজনীতি না ঢুকিয়ে আপনারা সহযোগিতা করুন। টাকা আপনারা বলছিলেন টাকা নেই 50 কোটি টাকা যখন প্রথম দেওয়া হয়েছিল, টাকা পাঠান আমরা জমি দিয়ে দেবো। এখন তো আমরা টাকা দিয়ে দিয়েছি, এবার জমিটা দিয়ে দিন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে পালিত হচ্ছে জন ঐক্য যাত্রা দিবস। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে একদিকে যখন দেশ জুড়ে উৎসব পালন করছে বিজেপি, অন্যদিকে রাজ্য জুড়ে সংহতির বার্তা নিয়ে জন ঐক্য যাত্রা দিবস উদযাপন করছে তৃণমূল নেতৃত্ব। শিব, দুর্গা, কালী, গণেশ ও রাধা কৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর পুজোর আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। রাজ্য জুড়ে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঘোষণা অনুযায়ী কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে সংহতির বার্তা দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলা জুড়েও পালিত হচ্ছে জন ঐক্য যাত্রা দিবস। এই কর্মসূচিকে সফল করতে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শিব, দুর্গা, কালী, গণেশ ও রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর পুজোর আয়োজন করা হয়। তৃণমূলের পক্ষ থেকে এই উপলক্ষে জলপাইগুড়ি থানা মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। অসংখ্য মানুষের উপস্থিতিতে পুজো অনুষ্ঠিত হয়। অধর্মে যাতে কোনো কাল না নেমে আসে তার হাত থেকে ভারতবাসীকে রক্ষা করতে আজকে জনঐক্য যাত্রার ডাক দিয়েছে। আমি নিজে গতকাল সবাইকে এখানে আসতে অনুরোধ করেছি। এই মহান অধর্মের বিরুদ্ধে অযোধ্যায় আজকে যেটা হতে যাচ্ছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।